মাইনাস 4ab। তাহলে এখানে a প্লাস বি মান কত? a প্লাস বি মান হচ্ছে এই যে 5। তাহলে আমি 5 বসাতে উপরে স্কোয়ার হচ্ছে মাইনাস, আর এ 4 আর এ বির মান হচ্ছে 6, এই যে 6। তাহলে গুণ করলে 5 5 কত? 25। আর আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণী গণিত, চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রগুলি ও প্রয়োগ। এই অধ্যায়টি পড়ার পূর্বে আমাদের এই অধ্যায় সম্পর্কে কিছু বেসিক জ্ঞান অর্জন করতে হবে, যা আমাদের এই বইয়ের পরিশিষ্ট আলোচনা রয়েছে। তো এখানে বলা হয়েছে এই অধ্যায়ে প্রয়োজনীয় পূর্ব জ্ঞান বইয়ের শেষে অর্থাৎ পরিশিষ্ট অংশে যুক্ত আছে, এবং প্রথমে পরিশিষ্ট অংশ পার্ট এবং আলোচনা করব। তাহলে আমরা বলতেই পারি এভাবে যে উইল ফার্স্ট অ্যাকোয়ার দ্য নেসেসারি নলেজ, সো হোয়াই ডেল আই লেটস স্টার্ট রিডিং। আমরা এখন তাহলে পরিশিষ্ট অংশে চলে যাই। এই পরিশিষ্ট বিষয়গুলো আলোচনা 188 থেকে 191 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে চতুর্থ অধ্যায়ের সংযুক্তি, কেমন সংযুক্তি রয়েছে আমরা বিস্তারিত জানি। বলা হয়েছে যে বীজগণিত প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতিক সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রে সূত্র ব্যবহার করে থাকি, এবং এই অধ্যায়ে প্রথমে চারটি সূত্র এবং চারটি সূত্রের অনুসিদ্ধান্তের নির্ণয় পদ্ধতি দেখানো হয়েছে। চারটি সূত্র তো আছে, সেই সাথে এই সূত্রগুলোর নতুন করে একটা সূত্র তৈরি করা হচ্ছে, এগুলো আমরা অনুসিদ্ধান্ত বলি। এবং এছাড়াও বীজগণিতীয় সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বীজগণিতীয় রাশির মান নির্ণয় ও উৎপাদকের বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। এবং বীজগণিতীয় সূত্রগুলি আমরা জানি সূত্র ছাড়া কিন্তু কোনো অঙ্ক করা যায় না। আর এই সূত্রটা কিভাবে আসলো সেটা কিন্তু আমাদের সবাইকে জানা অতি জরুরি, তাই আমরা জানার চেষ্টা করছি। প্রথমে ছিল প্রথম যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার এখানে কিন্তু আছে কয়টা? দুইটা। এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এর অর্থ হচ্ছে এখানে a প্লাস বি কে a প্লাস বি দ্বারা কি করা হয়েছে? গুণ করা হয়েছে। মানে এখানে a প্লাস বি দুইটা রয়েছে, এই জন্য দেখো a প্লাস হোল স্কোয়ার আমরা লিখতে পারি কি a প্লাস হোল স্কোয়ার লিখতে a প্লাস বি দুইটা, এই যে a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন এ দিয়ে আমরা a প্লাস বি একবার কি করলাম? গুণ করলাম, তারপর প্লাস এবং বি দ্বারা রেখে a প্লাস বি কে আবার কি করলাম? গুণ করলাম। দেখো এখন যদি আমরা কি করি, এই a দ্বারা কি একে গুণ করলে কি a স্কোয়ার, এবং a এবং b গুণ করলে ab, আর এখানে প্লাস এই জন্য কি প্লাস হয়েছে a প্লাস প্লাস a আর b গুণ করলে এখানে b লিখছি মানে ab, আর b আর b গুণ করলে কি হয়? b স্কোয়ার হয়। প্লাস, যেহেতু প্লাস সবগুলো প্লাস, এই জন্য আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস ab প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। অর্থাৎ এখানে ab একটা, এখানে একটা, তাহলে কি হয়? দুইটা। তাহলে কি a প্লাস হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে কি a প্লাস হোল স্কোয়ার সমান লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার। তো এখন এখানে একটা বিষয় আমরা করে দেখি। সূত্র হচ্ছে এক, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এটা কিভাবে আসলো সেটা আমরা প্রমাণ করব। তো a প্লাস বি হোল স্কোয়ার এর অর্থ হচ্ছে এখানে a প্লাস বি আছে করে দুইটা, এই যে a প্লাস বি কে আমরা যখন a প্লাস বি দ্বারা গুণ করব, তো প্রমাণ হচ্ছে এখানে a প্লাস বি, এই যে a প্লাস বি ইন্টু কি a প্লাস বি। এখন যদি আমরা এই যে a প্লাস বি কে যদি একবার a দ্বারা আর একবার কি দ্বারা b দ্বারা গুণ করবো, তাহলে a প্লাস a ইন্টু a প্লাস বি, এই যে প্লাস, আর হচ্ছে b ইন্টু a প্লাস বি। এখন আমরা কি করি, একবার এটাতে গুণ করলে a গুণ করলে a স্কোয়ার, আর এখানে প্লাস 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 প্লাসে প্লাস a আর b গুণ করলে a b, তারপর হচ্ছে এটা প্লাস এটা গুণ করলে কি হয়? একেবারে লিখলাম a b হয়, আর এটা প্লাস তাই প্লাস b b গুণ করলে b স্কোয়ার। তাহলে এখানে একটা a b, এখানে একটা a b, আমি যোগ করলে পাচ্ছি হচ্ছে 2ab।
আর কি ছিল বি স্কোয়ার। অর্থাৎ আমরা কিন্তু এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কে বি স্কোয়ার। এখন এটা একটা জ্যামিতিক কিন্তু ব্যাখ্যা রয়েছে, জ্যামিতিক ব্যাখ্যাটা কি সেটাও জানবো। তো তার আগে আমরা বলতে পারি কি, বলতে পারি হচ্ছে দুইটি রাশির বর্গের যোগফল। এই এটা একটা রাশি, এটা একটা রাশি, এই যে তাহলে এদের কি রয়েছে যোগফল, যোগফলের বর্গ। তাহলে যোগফলের বর্গ যদি আমরা করি তা আমরা কি পাচ্ছি যে প্রথম রাশির বর্গ মানে প্রথম রাশির এই যে উপরে স্কোয়ার তাই বর্গ প্লাস হচ্ছে প্লাস বা যোগ 2 ইন্টু প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ হচ্ছে দ্বিতীয় রাশির বর্গ। এটি কিন্তু আমরা বাংলাতে বলতে পারি। ঠিক দেখো এইভাবে কিন্তু বইতে আলোচনা করা রয়েছে প্রত্যেকটা সূত্র। আমরা একটা সূত্র হচ্ছে প্রমাণ করে দেখলাম, তো বাকিগুলো আমরা হচ্ছে এমনি অর্থাৎ বাকিগুলো যে বইয়ের মধ্যে আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখন এই যে আমরা সূত্র প্রমাণ করলাম, আমরা এখানে দেখা আছে কি যে দুইটি রাশির বর্গের যোগফল, এর একটা রাশি এর একটা রাশি, এই দুটি রাশির বর্গের যোগফল, বর্গের যোগফলের বর্গ তো স্কোয়ার, তারপর দেখি এই যে প্রথম রাশির বর্গ, এই যে এর উপর স্কোয়ার মানে বর্গ, তারপর হচ্ছে প্লাস, তারপর 2 তো কীভাবে আসলো সেটা তো আমরা জানলাম। তারপর হচ্ছে প্রথম রাশি, যে প্রথম রাশির গুণ হচ্ছে দ্বিতীয় রাশি যোগ হচ্ছে দ্বিতীয় রাশির বর্গ, এই দ্বিতীয় রাশির বর্গ। এখন আমরা এটা জানবো হচ্ছে জ্যামিতিক যে ব্যাখ্যা সেটা জানবো। তো সূত্রটি জ্যামিতিক ব্যাখ্যা। প্রথমে আমরা ভাবি এ বি সি একটি বর্গক্ষেত্র যার এ বি বাহু সমান হচ্ছে এ প্লাস বি এবং বি সি সমান হচ্ছে এ প্লাস বি। দেখো এ বি এই যে এ বি সি ডি একটা হচ্ছে বর্গ, মানে সবগুলো বাহু কিন্তু সমান। আর এ বি সমান হচ্ছে কত, দেখো এ বি সমান হচ্ছে এ প্লাস বি আর বি সি সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে পিটা কিন্তু একটা বর্গ আর এসটা একটি বর্গ। আমরা যে বৃত্ত দেখে আমরা বুঝতে পারি, এই যে এই চিত্র দেখে বুঝতে পারি এটা একটা বর্গ, এটা একটা বর্গ, কিন্তু সেক্ষেত্রে কিউ এবং আর কিন্তু বর্গ হয়, সেটা হচ্ছে আয়ত। তো এইটুকুর মান হচ্ছে কি, এই যে পি এর মান এইটুকুর মান হচ্ছে এ, এটার মান হচ্ছে বি, এই ঘরে বি, অর্থাৎ এটা হচ্ছে বি, তারপর এটাও বি, এটাও বি। আমরা তো জানি যে বর্গের সবগুলো বাহু কিন্তু সমান থাকে, আর এটা যেহেতু আয়তন, তা একটা বাহু হচ্ছে এ আরেকটা হচ্ছে বি, একটা এ এই যে একটা হলো বি। আমি সুবিধার্থে চিত্রটি এটা আবার এই ভাষা আমি এঁকেছি। প্রথম কি ছিল এ বি সি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি পড়েছি হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে হচ্ছে এই যে বাহু স্কোয়ার, তাহলে একটা বাহু ছিল কত এ প্লাস বি, এই যে এ প্লাস বি মানে বাহুর দৈর্ঘ্যটা ছিল কত এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক না, মানে এ প্লাস বি উপরে তো হোল স্কোয়ার থাকবেই। সেক্ষেত্রে আমরা এই বর্গক্ষেত্রকে আমরা চারটি অংশ করেছি, একটা হচ্ছে পি কিউ আর এস, পি কিউ আর এস, এই যে পি কিউ আর এস চারটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে পি এবং এস হচ্ছে বর্গ, পি এবং এস হলো বর্গ এবং কিউ আর এই যেখানে হচ্ছে কিউ আর হচ্ছে আয়তক্ষেত্র। কেন বর্গ? কারণ এই দুটো হচ্ছে একদম সবগুলো বাহু কিন্তু সমান, পি এবং এস এর সবগুলো বাহু সমান, কিন্তু কিউ আর এ কিন্তু সবগুলো বাহু কিন্তু সমান নয়, আয়তক্ষেত্র হয়েছে। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার বা অথবা আমরা বাহু গুণন বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পি এর মান অর্থাৎ পি এর ক্ষেত্রফল, দেখো পি এর ক্ষেত্রফল তাহলে এ ইন্টু এ গুণ করলে কী হবে এ স্কোয়ার, এই যে ইন্টু এ গুণ করলে এ স্কোয়ার, এবং কিউ এর মান যদি আমরা বি আর এ গুণ করি তাহলে কী হবে এ বি হবে। আর এর যে মান সেটা হচ্ছে এটা যেহেতু আয়ত তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো এ বি গুণ করলে এ বি, আর এসটা হচ্ছে ছিল হচ্ছে বর্গ ছিল, তাহলে গুণ করলে বিবি বি স্কোয়ার। অর্থাৎ এখন আমরা এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই যে পি কিউ আর এস সবগুলো যোগ করি, এর যোগফল অর্থাৎ এর ক্ষেত্রফল যদি বের করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ পি এর মান হচ্ছে এ এবং কিউ এর মান হচ্ছে এ বি, আর এর মান এ বি এবং বি এর এস এর মান হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে এই যে এ আর এ গুণ যোগ করলে আমরা 2a পাই, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পাই হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে কিন্তু আমরা জানলাম।
তো আমরা কিন্তু এমনিতেই তো প্রমাণ করলাম, সেই সাথে জ্যামিতিকভাবে যে সূত্রকে প্রমাণ করা যায় সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করলাম। এখন আমরা এই অনুসিদ্ধান্ত জানব। অনুসিদ্ধান্ত হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি অনুসিদ্ধান্ত রয়েছে। অনুসিদ্ধান্ত সূত্র হলো, এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, প্রয়োজনে এটা আমাকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্ত হচ্ছে যখন একটি সূত্র থেকে যখন অন্য একটি নতুন সূত্র তৈরি করা হয় তখন তাকে আমরা অনুসিদ্ধান্ত বলি। অনুসিদ্ধান্ত 1, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো a স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেমন এটা আসলো কিভাবে দেখো, তাহলে এখানে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার এর উভয় পাশে যদি কি করি, এই 2ab বিয়োগ করি, তাহলে দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বিয়োগ করলাম, আর এই পাশে কিন্তু এই যে বিয়োগ করলাম, এখানে বিয়োগ করলাম। এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab থাকলো এই পাশে বাম পাশে, তাহলে এখানে এটা ছিল কি 2ab ছিল প্লাসে, এটা ছিল মাইনাসে, যদি আমরা এটা বাদ দিই থাকবো কি, থাকবো হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি পাচ্ছি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ এখানে আমরা কিন্তু জানলাম যে একটি সূত্র থেকে যদি অন্য একটি সূত্র তৈরি করা হয় তবে নতুন সূত্রকে আমরা কি বলি? অনুসিদ্ধান্ত বলি। এখন তো অনেকে বলতে পারে অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত একটা সূত্র, সেটা হচ্ছে নতুন একটা সূত্র থেকে, মানে একটা সূত্র থেকে যখন অন্য একটি সূত্র আমরা তৈরি করি সেটাকে আমরা বলি হচ্ছে অনুসিদ্ধান্ত বলি। এখন আমরা অঙ্ক করব। দেখো এখানে কয়েকটি উদাহরণ অঙ্ক রয়েছে, আমরা সবগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমটা উদাহরণ ছিল যে m প্লাস n এর বর্গ নির্ণয় করো, তারপর বর্গ দেওয়া আছে। এরপর হচ্ছে 3 + 4 এর বর্গ নির্ণয়, তারপর হচ্ছে এখানে সূত্র 2 নম্বর করতে বলছে প্রমাণ। তো প্রথমে আমরা 1 দিয়ে উদাহরণটা করব। আচ্ছা, উদাহরণ 1, m + n এর বর্গ নির্ণয়। তো এখন এর বর্গ মানে কি? m প্লাস এর উপর স্কোয়ার। তো তার আগে আমরা জানি a প্লাস b একটা হোল স্কোয়ার, সূত্রটা কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। অর্থাৎ এর জায়গায় কি রয়েছে m, আর n এর জায়গায় রয়েছে b। তাহলে কিন্তু আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে m স্কোয়ার বলতে a স্কোয়ার, আমরা এটাকে a ভাবি, এটাকে b ভাবি, তাহলে a স্কোয়ার প্লাস 2 টু দ্য সূত্র 2ab প্লাস কি বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার। অর্থাৎ m এর উপর স্কোয়ার আছে মানে কি m স্কোয়ার, তারপর m গুণ করে 2mn প্লাস n স্কোয়ার। এটি কিন্তু সূত্র। অর্থাৎ আমরা এটা কিন্তু সূত্রের সাথে আমরা কি করলাম? প্রমাণ করলাম। অর্থাৎ আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু আমরা এখানে ধরবো হচ্ছে a, এটা ধরবো b, তারপর a প্লাস বি হোল স্কোয়ার, ওইভাবে সূত্রটা বসিয়ে দেবো, তাই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আমরা করবো হচ্ছে উদাহরণ 2 নাম্বারটা। উদাহরণ 2 ছিল 3x প্লাস 4 এর বর্গ নির্ণয়। বর্গ মানে কি? এই সংখ্যাটার উপর আমরা কি করবো? বর্গ চিহ্ন স্কোয়ার দিব। তাহলে এই যে 3x প্লাস 4 এর স্কোয়ার মানে বর্গ। তো আচ্ছা, আমরা সূত্র কিন্তু জানি, সেই সূত্রটা কিন্তু সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে কি? a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আমরা বারবার লিখছি যাতে আমাদের মনে থাকে, এবং তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের পাশাপাশি লিখবা, এতে তোমার সূত্রটি মানে মনে থাকবে সহজেই। তাহলে এটিকে আমরা ভাববো হচ্ছে এই 3x কে ভাববো হলো a, আর এটিকে ভাববো হচ্ছে কি b। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মানে 3x স্কোয়ার প্লাস 2 টুটার সূত্র 2a বলতে 3x আর b বলতে 4 আর প্লাস বি স্কোয়ার। এই যে এখন আমরা এই স্কোয়ারটা কিন্তু 3 এর উপর রয়েছে এবং x এর উপর রয়েছে, অর্থাৎ 3 3 এখানে তাহলে 3 আছে কয়টা? 2টা, অর্থাৎ 3 3 9, আর x গুণ করলে কি x স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার। তারপর এই 2 আর 3 গুণে 3 দুগুণে 6, আর 4 গুণ করলে 4 6 24, অর্থাৎ 24x, তারপর 4 4 কত 16। এই যে হয়ে গেছে।
অর্থাৎ আমরা কিন্তু সূত্র জানলেই কিন্তু অঙ্ক কিন্তু করতে পারছি সহজে। আমরা কিন্তু সূত্র জানলেই কি করতে পারছি? অঙ্ক করতে পারছি। তো আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পেরেছো এবং সূত্রের প্রমাণটা জানতে পেরেছো, যে সূত্রের প্রমাণটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার যে সূত্র ছিল সেটা আমরা প্রমাণ করলাম এবং সেটা থেকে এবং সেই সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত কিন্তু বের করে নিলাম। তো যদি এই ভিডিও দেখে তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুকে উৎসাহ করবা। আমি আবার বলছি, আমি কিন্তু ক্লাস 8 এর সবগুলো মানে সবগুলো বলতে সম্পূর্ণ বই ইনশাআল্লাহ শেষ করব, সে আশা ব্যর্থ করছি। আচ্ছা যাই হোক, আমরা এখন পরের সূত্র যাই। আচ্ছা 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র আমরা এখন প্রমাণ করব। অর্থাৎ এখানে a মাইনাস b এর অর্থ হচ্ছে এখানে কি রয়েছে, a মাইনাস b দুইটা রয়েছে, অর্থাৎ দুইটা। এই যেমন a মাইনাস b প্রমাণ, a মাইনাস b হোল স্কয়ার এর অর্থ হচ্ছে a প্লাস a মাইনাস b কে আমরা যখন a মাইনাস b দ্বারা গুণ করব তখন a মাইনাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ প্রথমে আমি কি করব, এই a মাইনাসকে a দ্বারা, তারপর হচ্ছে b দ্বারা। দেখো একবার আমরা a দ্বারা গুণ করলাম, একবার b দ্বারা গুণ করলাম, এই যে a ইন্টু a মাইনাস b, এই যে মাইনাস এই b ইন্টু a মাইনাস b। ঠিক একইভাবে যদি আমরা a দ্বারা a কে গুণ করলে a স্কোয়ার, a আর b কে গুণ করলে হচ্ছে মাইনাস ab, কারণ এখানে মাইনাস, সামনে ছিল প্লাস, প্লাস মাইনাস, তারপর এই মাইনাস, এই যে ab কে গুণ করলে আমরা সরাসরি লিখবো হচ্ছে ab লিখবো মাইনাস ab, তারপর এই মাইনাস a মাইনাস প্লাস b গুণ করলে b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি এখানে কিন্তু তাহলে ab একটা আর এখানে ab একটা, তাহলে যেহেতু মাইনাস ছিল মাইনাস 2ab, ঠিক না? অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। এখন এটা আমরা অনুসিদ্ধান্ত জানবো। বলতে পারি দুইটি রাশির বিয়োগফলের বর্গ, ওই যে দুইটি রাশির বিয়োগফলের বর্গ, তার প্রথম রাশির বর্গ মাইনাস হচ্ছে ইন্টু অথবা মাইনাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু হচ্ছে প্লাস দ্বিতীয় রাশির বর্গ, যে ওই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সেটা। এখন লক্ষ্য করি যে দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করা যায় কিনা। দ্বিতীয় সূত্রটি, তাহলে প্রথম সূত্র আমাদের ছিল কি, প্রথম সূত্র আমাদের ছিল হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। আমরা a প্লাস b লিখতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এটাকে আমরা এই যে a, এখন আমরা কি লিখব, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। অর্থাৎ দেখো a মাইনাস b হোল স্কোয়ারকে আমরা কিন্তু a আর এই ব্র্যাকেটে আমরা আটকে কিন্তু কি লিখতে পারি মাইনাস b, মানে ব্র্যাকেটে আটকালাম, আটকে আমরা কি মাইনাস b, যেহেতু এই যে আরেকটা বিষয় হচ্ছে b এর পরিবর্তে আমরা কি লিখেছি মাইনাস b লিখেছি। তাহলে এখন এটা স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস 2a, এই 2ab, এই যে b। এখন যদি আমরা কি করি, এখানে a স্কোয়ার আর এই মাইনাস a প্লাস কি হয়ে গেল মাইনাস, তাহলে কি 2ab, আর হচ্ছে এই যে এখানে যেহেতু স্কোয়ার আছে এর মানে মাইনাস আছে দুইটা, অর্থাৎ বিবি মাইনাস দুইটা হলে, দুইটা মাইনাস হলে কি প্লাস হয়ে যায়, আর হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ আমরা কিন্তু এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কিন্তু এটা কিন্তু আমরা কি করলাম, এটা কিন্তু আমরা এখান থেকে পেলাম। তো এখন অনুসিদ্ধান্ত 2, অনুসিদ্ধান্ত যে 2 ছিল সেটা আমরা দেখি। অনুসিদ্ধান্ত 2 এর a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই যে অনুসিদ্ধান্ত 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এটা প্রমাণ করি। তো আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার, আমাকে সূত্র পড়েছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন আমরা যদি কি করি, a মাইনাস b হোল স্কোয়ার উভয় পাশে যদি 2ab যোগ করি, ধরো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ইন্টু এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই দেখেন 2ab যোগ করলাম। এখন a মাইনাস b হোল স্কোয়ার আর 2ab থাকলো, আর এখানে এটা ছিল মাইনাস, এটা প্লাসে, তাহলে এটা যদি বাদ দিই থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি পেলাম, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab পেলাম। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা এটা কিন্তু সহজ, এই সূত্র কিন্তু আমরা এখান থেকে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা অনুসিদ্ধান্ত যে 3 সেটা আমরা আলোচনা করব। অনুসিদ্ধান্ত 3 এর এখন আলোচনা। অনুসিদ্ধান্ত 3 ছিল,
যে অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এই a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে যে a স্কোয়ার, এই যে তাহলে আমরা এটা জানি কিন্তু a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, তো এই যে এভাবে কিন্তু লিখতে পারি, মানে a4 অর্থাৎ 4ab থেকে যদি আমরা মাইনাস 2ab বাদ দিই তাহলে কিন্তু আমার কি থাকতেছে প্লাস 2ab থাকছে, অর্থাৎ এভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তাহলে a স্কোয়ার ইজ স্কোয়ার, এই যে মাইনাস 2ab আর হচ্ছে প্লাস বি স্কোয়ার আর এখানে প্লাস 4, অর্থাৎ আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এইটুকু সমান কি, এইটুকু সমান কিন্তু আমরা জানি কি a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে তাহলে a প্লাস বি সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা প্রবচন সিদ্ধান্ত 4 a মাইনাস বি হোল স্কোয়ার, এই অনুসিদ্ধান্ত 4 হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a মাইনাস বি হোল সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো আমরা জানি এই a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ঠিক আগের মতোই আমরা যদি a মাইনাস কি ছিল মাইনাস 2ab ছিল, এখন আমরা যদি এটাকে কি বানাই, এই যে মাইনাস 4ab থেকে যদি প্লাস 2ab বাদ দিই তাহলে কিন্তু মাইনাস 2ab থাকছে, তাহলে এটাকে আমরা এভাবে কিন্তু লিখতে পারছি, অর্থাৎ a স্কোয়ার আর এটা নিলাম তাহলে কি 2ab আর এই থাকলো এটা b স্কোয়ার আর হচ্ছে মাইনাস 4, অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab। এখন আমরা হচ্ছে উদাহরণ সাহায্যে যে অঙ্কগুলো করব। এখানে প্রথমে যে অঙ্কটি ছিল, এখন আমরা যে সূত্রগুলো জানলাম, সূত্রগুলো একেবারে কিন্তু সহজ, তোমরা চাইলেই কিন্তু এটা মানে করতে পারো একা একা। তারপরও প্রত্যেকটা অঙ্কই তোমাদের করে দেবো, যত সেটা সহজ হোক আর কঠিন হোক। এখন আমরা করব হচ্ছে উদাহরণ অঙ্কগুলো। 3 নাম্বার ছিল 5x মাইনাস 3y এর বর্গ নির্ণয়, একটা ছিল 4x, এই যে 4 নাম্বারটা হচ্ছে বর্গের সূত্র প্রয়োগ করে এই 98 এর বর্গ নির্ণয় করো, এই দুটো আমরা। আর একটা ছিল 5 এবং 6 নাম্বার। উদাহরণ নম্বর 3 ছিল হচ্ছে 5x মাইনাস 3y এর বর্গ নির্ণয়, অর্থাৎ সমাধান। এই যে 5x মাইনাস 3x এর উপর বর্গ, তো এর মানে কি আমরা সূত্র পড়েছি কি, আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। দেখো তাহলে আমরা এটাকে 5 ভাববো a আর এটাকে ভাববো হচ্ছে কি b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি a স্কোয়ার বলতে 5 a স্কোয়ার মাইনাস 2ab কি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এখানে স্কোয়ার আছে মানে 5 আছে দুইটা আর x আছে দুইটা, গুণ করলে 5 5 কত 25 x স্কোয়ার, আর 5 দুগুণে 10 আর 3 10 কত 30 এই যে x এই যে y, তাহলে কি xy। তারপর ছিল এখানে প্লাস, এই যে প্লাস, এখানে 3 3 কে 9 আর হচ্ছে 9 স্কোয়ার। এই হচ্ছে আমার অ্যান্সার। তো সূত্র জানলে অঙ্ক কিন্তু হচ্ছে, সাধারণভাবে যে ক্যালকুলেশন আমরা করি। এখন আমরা উদাহরণ করব 4 নাম্বারটা। তো উদাহরণ 4 হচ্ছে বর্গের সূত্র প্রয়োগ করে এই যে 98 এর বর্গ নির্ণয় করি, তাহলে সমাধান 98, অর্থাৎ বর্গ বলতে স্কোয়ার থাকবে এর উপর। অর্থাৎ সূত্র আমরা জানি, সূত্র আমরা কি জানি, যে জানি হচ্ছে a মাইনাস b যে হোল স্কোয়ার সূত্র ছিল সেটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস ছিল হচ্ছে কি b স্কোয়ার। তো এখন 98, তো 98 যেহেতু একটা সংখ্যা, সেটা 98 একটা সংখ্যা দিয়ে আমাদের বর্গ হয় না, তো বর্গের সবচেয়ে কমপক্ষে দুইটা সংখ্যা লাগবে। সেক্ষেত্রে আমরা 98 কে লিখতে পারি 100 থেকে 2 বিয়োগ করি, তাই কিন্তু আমার 98 হচ্ছে, ঠিক না? তাহলে এটাকে আমরা ভাববো 100 কে ভাববো a, এটাকে ভাববো কি b, তাহলে হচ্ছে a স্কোয়ার, এই যে a স্কোয়ার, এই যে মাইনাস সূত্র হচ্ছে মাইনাস 2 বলতে 2ab প্লাস কি b স্কোয়ার, অর্থাৎ 100 এর মানে হচ্ছে এখানে স্কোয়ার 100 আছে করতে দুইটা, তো দুইটা 100 গুণ করলে অর্থাৎ হবে এখানে দুইটা 100 যদি গুণ করে তাহলে হচ্ছে আসে হচ্ছে 10,000। তারপর এখানে এই দুই গুণ করলাম, 2 দুগুণে 4 আর 100 গুণ করলে হচ্ছে মাইনাস 400, আর এখানে 2 দুগুণে কত 4। খেয়াল করে এখন আমরা যদি কি থেকে এখন যদি আমরা কি করি, এই দুটা অর্থাৎ এই যে 10,000 4 থেকে যদি 400, 10,004 থেকে যদি 400 আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9,600
4 হচ্ছে আনসার। অর্থাৎ আমরা কিন্তু ক্যালকুলেশন রয়েছে, একদম কিন্তু ক্যালকুলেশন রয়েছে। তারপর দেখো এখানে স্কোয়ার আছে দুইটা, এর মানে এখানে শূন্য ডাবল শূন্য হবে, দুইটা তাহলে 4টা, এই 4টা হয়ে গেছে। আর এটা গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, আর 4 আর 100 গুণ করলে 400, আর এখানে 2 দুগুণে 4। তো এটা প্লাসের ছিল, এটা প্লাসের ছিল, তাই গুণ করলে হচ্ছে 10,004। 10,004 থেকে যদি আমি 400 বিয়োগ করলে হচ্ছে 9,604 থাকে। উদাহরণ নম্বর 5, এখানে ছিল a প্লাস বি সমান হচ্ছে 4। এই যে a প্লাস বি সমান হচ্ছে 7, সরি, a প্লাস বি সমান হচ্ছে 7 এবং a বি সমান কত 9। 9 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কি করো, নির্ণয় করতে বলছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। প্রথমে আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে কি, যে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 7 আর a বি সমান হলো কি, a বি সমান হচ্ছে 9। কিন্তু আমাদের একটা সূত্র জানা খুবই জরুরি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র কিন্তু দুইটা রয়েছে। যদি মান যদি প্লাস হয় তাহলে সেটা প্লাসের সূত্র বসবো। সূত্রটি হলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর যদি মান যদি মাইনাস হয় তাহলে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি প্লাস 2ab। অর্থাৎ মান যদি মাইনাস হলে এটা মান যদি মাইনাস হলে এই সূত্র বসবো, প্লাস হলে এটা বসবো। তো এখন যেহেতু মানটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে প্লাসে, তাহলে আমি সূত্র বসাবো হচ্ছে উপরেরটা। তো প্রথমে আমরা জানি এটা লিখতে পারি, অথবা নাও জানি। আচ্ছা, আমরা জানি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন a বির মান হচ্ছে কত, a বির মানটা হলো 7 আর 2 আর সরি a প্লাস বির মান 7 আর a বির মান হচ্ছে কত, a বির মান দেওয়া হচ্ছে 9। এখন আমরা যদি করলে 7 সাথে গুণ হবে 49 আর 9 দিয়ে গুণ কত আসে 18। এখন যদি আমি 18 থেকে যদি এই দেখো, অর্থাৎ 9 থেকে 8 গেলে থাকে 1 আর 8 থেকে 1 গেলে থাকে 3, অর্থাৎ 31, অর্থাৎ কি থাকে 31 থাকে। এখন আমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু অনুসিদ্ধান্ত মাধ্যমে কিন্তু আমরা কিন্তু করলাম। তো এখন আমরা করব হচ্ছে উদাহরণ নাম্বার 6। উদাহরণ নাম্বার হচ্ছে 6, a প্লাস, এই যে a প্লাস বি সমান দেওয়া আছে 4 আর a বি সমান কি হলে 6 হলে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের কি করো, মান নির্ণয় করো। তাহলে প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 5 আর এ বি সমান হলো কত 6। তো এর আগে আমাদের জানা উচিত যে আমাদের সূত্র হচ্ছে a মাইনাস বি, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে a প্লাস বি মান কত, a প্লাস বি মান হচ্ছে এই যে 5, তাহলে আমি 5 বসাতে উপরে স্কোয়ার হচ্ছে মাইনাস, আর a 4 আর a বির মান হচ্ছে 6, এই যে 6। তাহলে গুণ করলে 5 5 কত 25 আর 5 5 কত 25 আর 4 6 কত আসে 24, অর্থাৎ 25 থেকে 24 গেলে থাকবে কত 1, এই হলো আনসার কত 1। তো আশা করি তোমরা এই যে উদাহরণ নাম্বার 6 এটা বুঝতে পেরেছো। এখন আমরা করব হচ্ছে পরের অঙ্কটি। উদাহরণ 7 নম্বর, এখানে দেওয়া আছে p মাইনাস 1/p সমান কত 8 হলে প্রমাণ করো যে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান কত 66। আচ্ছা, এখন আমরা প্রথমে দেওয়া আছে লিখেছি, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে p মাইনাস 1/p সমান কত 8। কিন্তু আমরা জানি আমাদের কিন্তু দুইটা সূত্র রয়েছে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার দুইটা সূত্র রয়েছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এখানে আমাদের যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার সমান হচ্ছে 66, এটা মানে প্রমাণ করতে বলছে। অতএব আমরা লিখতে পারি হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার
1/b স্কোয়ার সমান, এটাকে আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a এই যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 এই যে 2a এই যে b। তাহলে এটুকুর মান কত? p মাইনাস 1/p এর মান হচ্ছে 8, এই যে 8। তাহলে এটুকুর মান লিখতে পারি আমরা হচ্ছে 8, উপরে স্কোয়ার ছিল, আর এই p আর p বাদ গেল, তাহলে থাকে হচ্ছে কি প্লাস 2। 8 8 কত? 16, 8 8 থাকে 64, আর এই 2 মনে করলে কত? 66। অর্থাৎ আমার কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়েছে, প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি কি প্রমাণিত। আচ্ছা, এক্সাম্পল উদাহরণ নাম্বার ছিল 8, এটা সরল করো। দেওয়া হচ্ছে 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 5y আর প্লাস 2x মাইনাস 5 হোল স্কোয়ার। তো এখন আমরা এগুলোকে সলভ করতে হবে। তো আমরা একটা বিষয় খেয়াল করতে হবে, এক্স ওয়াই থাকলে আমরা ধরবো হচ্ছে এ বি, আর এ বি থাকলে ধরবো এক্স ওয়াই। তাহলে আমরা ধরি যে এটা সমান, অর্থাৎ 2x প্লাস 3y সমান হচ্ছে a, আর এইটা সমান ধরলাম 2x মাইনাস 5 এর সমান ধরলাম হচ্ছে b। তাহলে আমরা কি পাই? অর্থাৎ আমাদের প্রদত্ত যে রাশি, এটার মান কত ধরেছি আমরা a, তাহলে উপর হচ্ছে a স্কোয়ার, এই যে মাইনাস, তারপর ছিল 2, এটার মান ধরছে হচ্ছে a, এই যে a, এটার মান ধরছে b, তারপর এটার মান a প্লাস, এটার মান ধরছে b স্কোয়ার ছিল, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পাচ্ছি। তো আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি, a মাইনাস, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার, সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, ঠিক না? এখন আমরা a এবং b এর মান বসাই দেবো। এখন কার মান? a এবং b এর মানটা বসাই দেব। এর মান কত? এর মান হচ্ছে 2x, এর মান কত? 2x প্লাস 3y, আর এই যে মাইনাস b এর মান হচ্ছে 2x মাইনাস 5y, ঠিক না? এটা কিন্তু একটাই মান ছিল, উপরে এই যে উপরে স্কোয়ার। এখন আমরা এটা কি করি, যেহেতু মাইনাস আছে তাই আমরা গুণ করব। তো 2x প্লাস 3y, এই মাইনাস, এইখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস হচ্ছে মাইনাস, মাইনাস 2 মাইনাস 2x, এটা এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, মাইনাস প্লাস 5y, উপরে ছিল স্কোয়ার। এখন আমরা যদি এটা ছিল মাইনাস, এটা প্লাসের বাদ, তাহলে এখানে 3, এখানে 5, তাহলে হচ্ছে 8y স্কোয়ার, উপরে স্কোয়ার ছিল। এখন গুণ করলে 8 8 কত? 8 8 আসে 64y স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সরল কিন্তু আমরা এভাবে করবো আমাদের অনুশীলনীর, অর্থাৎ 4th অধ্যায়ের কিন্তু এগুলো আমাদের রয়েছে, এগুলো আমরা শেখানো প্র্যাকটিস করব। এখন আমরা করব হচ্ছে পরের অঙ্কগুলো। সূত্র নাম্বার হলো 3। সূত্র নাম্বার 3 রয়েছে হচ্ছে a প্লাস বি, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রমাণ করতে, অর্থাৎ প্রমাণ হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা যদি আমরা প্রথমে এটাকে গুণ করবো হচ্ছে এই মাইনাসকে গুণ করে হলাম a দ্বারা, মানে a ইন্টু a মাইনাস বি প্লাস, মানে প্রথমে a দ্বারা তারপর b দ্বারা, এই যে গুণ করলাম, তারপর গুণ করলে a গুণ করলে a স্কোয়ার, আগের মতো কিন্তু, আর a আর b গুণ করলে a b, যেহেতু প্লাস মাইনাস মাইনাস, এই যে প্লাস, এখানে a b, আর হচ্ছে প্লাস মাইনাস মাইনাস b স্কোয়ার। তাহলে এটা প্লাসের, এটা মাইনাসের যদি আমরা বাদ দিই, তাহলে থাকে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা লিখতে পারি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরিবর্তে আমরা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। এখন আমরা যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে সূত্রের সাহায্যে এই 9 নম্বর এবং হচ্ছে 9 নম্বর অঙ্কটা করবো। আরেকটা সূত্র আমরা দেখি, প্রমাণ দেখি। সূত্রটি হচ্ছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটি হলো কি এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন দেখো এটা, এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, প্রথমে আমরা এই যে আমরা এক্স প্লাস বি কে প্রথমে এক্স দ্বারা, তারপর হচ্ছে এ দ্বারা, দেখো এই প্রথমে এক্স দ্বারা, তারপর হচ্ছে কি দ্বারা? এ দ্বারা। তাহলে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্স আর বি গুণ করলে এক্স বি, আর এখানে এ এক্স, আর হচ্ছে এখানে এ বি। অর্থাৎ আমরা যদি এখানে যদি এ এক্স থাকলো, এখানে এক্স কমন নিলে আমরা লিখতে পারি এ বি ইন্টু এক্স,
প্লাস এ বি, অর্থাৎ এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি সমান লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তারপর উদাহরণ আমরা এটা করব। তো আমরা এখন এটা জানলাম, এখন আমরা করবো হচ্ছে 9 এবং হচ্ছে উদাহরণ 10 করে। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে 9। সূত্রের সাহায্যে আমরা হচ্ছে 3x প্লাস 2y এবং 3x মাইনাস 2y এ কী করবো, গুণ করব। তো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা কিন্তু পড়লাম, ঠিক না? এখন দেখো, এখন আমরা এখানে কি আছে, এটা হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা আমরা কি লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2x স্কোয়ার। অর্থাৎ এখানে 3x আছে দুইটা, তাহলে 3 3 3 9x স্কোয়ার, আর হচ্ছে এটাকে ভাঙালে আর কি, এখানে হচ্ছে 4y স্কোয়ার, এটা করে অ্যান্সার। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে লাস্ট অঙ্ক, সেটা হলো 10 নাম্বারটা। 10 নম্বর হচ্ছে এ প্লাস বি, মানে হচ্ছে এ প্লাস বি 3 এবং এ প্লাস বি 2 দ্বারা কী করো, গুণ করো। তো এর আগে আমরা একটা সূত্র জেনেছি যে এক্স প্লাস এ আর ইন্টু হচ্ছে এক্স প্লাস বি। এই এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি এর সূত্রটা হলো, সূত্র হচ্ছে কোনটা, সূত্র হলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি, এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা কিন্তু আমরা, তাহলে যখনই দেখবো যে ই এ আর এ মিল থাকবে তখন কিন্তু এই সূত্র কিন্তু প্রয়োগ হয়। আর যখনই, তাহলে এ এখানে মিলেছে এ প্লাস বি, এ প্লাস 3 এ প্লাস 2, অর্থাৎ এটা আমরা কি লিখবো, এই যে এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 3, এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এক্স, এক্স বলতে এ, প্লাস কে এ বি, প্লাস হচ্ছে কি এ বি, এ বি বলতে এখানে কি বলছে 2 ইন্টু 3। এখন আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার, আর এটা কি আসে 5 5 5 আছে, 5 আর এ গুণ করলে 5x, আর 3 দুগুণে 6। এটাকে আবার বলছি, তাহলে এটা হচ্ছে এ প্লাস 3 ইন্টু এ প্লাস 2। তো এই যে সূত্রটা আমরা পড়েছিলাম এক্স প্লাস এ এক্স প্লাস বি, তার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এই যে এক্স স্কোয়ার, প্রথমে হচ্ছে এটা আমরা এক্স ভাবি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ বি, এ বলতে এ, এই যে সংখ্যা দুটা আমরা এ প্লাস বি ইন্টু এক্স, এই যে এক্স, ঠিক আছে, প্লাস এ বি। তাহলে এ এক্স অর্থাৎ এ স্কোয়ার থাকলো, এই 3 আর 2 যোগ করলে 5, আর এ গুণ করলে 5, 3 দুগুণে 6।